আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি জিনিস জানার জন্য আপনার বাড়িতে এসেছি। সেটি হয়েছে বিএনপি থাকাকালীন আপনি কি নির্বাচন করেছিলেন? ২০১৬ সালে আমি বিএনপির মনোনীত প্রার্থী ছিলাম ধানের শীষ মাত্রায়। তখন কি আপনি চেয়ারম্যান নির্বাচন করছি। চেয়ারম্যান নির্বাচন করছেন? আপনি কি তখন পাস করছেন? না, আচ্ছা, তার আগে পাস করছেন সম্ভবত, না? আমি পাশ করছি ১৯৯২ সালে আর ১৯৯৭ সালে। আচ্ছা, তার মানে ২ টিম চেয়ারম্যান ছিলেন আপনি। হ্যাঁ, নির্দলীয় প্রতীকে। আচ্ছা, এখন এই যুগে আইসা আপনার কি রকম অনুভূতি? আপনি কি ইলেকশনে দাঁড়াবার মতো কি আপনার মনোনীত আছে? নাকি ইলেকশন থেকে দূরে থাকতে চান? কোনটা? একটু জানার ইচ্ছে ছিল। যদি স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে হয়, তাহলে আমি ইনশাল্লাহ দাঁড়াবার ন্যায় করি। আর যদি দলীয় প্রতীক থাকে, তা দাঁড়াবো না। ইতিমধ্যে আমি আপনার কয়েকটা ভিডিও ছাড়ছিলাম আমার ফেসবুক আইডি থেকে। তো সেখানে অনেক সাড়া পেয়েছি, আপনার ভালোবাসা পেয়েছি এবং যতটুক আমি জেনেছি, দেখেছি সেই ভিডিও ছাইড়া সোশ্যাল মিডিয়ায় আপনার এখনও অনেক সাপোর্ট আছে। সেই ব্যাপারে কি আপনি কিছু জানেন? আমার একটা আত্মবিশ্বাস আছে যে আমি ১০ বছর একাধারে সজুল ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। ১০ বছর আমি সজুল ইউনিয়নের হিন্দু মুসলমান জনগণের আপ্রাণ চেষ্টা করছি সৎ সেবা দেওয়ার। আমি কতটুকু কামিয়াব হইতে পারছি সেটা এক উপর আল্লাহ তালাই জানে। তবে আমার জানা মতে, আমার যে ধারণা, যে কোনো পাবলিক বলতে পারবে না যে কারো কাছ দিয়ে ২টা পয়সা খাইছি, কারো কাছ দিয়ে ২টা টাকা নিছি, বা কারো কোনো সালিসি ব্যবস্থার জমা টাকা বদলি নেয়, বা ওই একটা টিউবওয়েলের সরকারি চার্জ হইল ৪,৫০০, এই জায়গায় কোনো পাবলিক বলতে পারবে না যে ৪,৫০০ টাকার পর নয়ন চেয়ারম্যান ১০ টাকা বেশি নিছে। আর এই সরকার যে ধরুন এই বিজিডি কার্ড দিছে, বিজিডি কার্ড সরকার দিছে মাগনা, যারে দিছি সেও পাইছে মাগনা, এবং যার নাম দিছি এই বিজিডি কার্ডে বা বয়স্ক ভাতায় কেউ বলতে পারবে না বহেয়াত দিয়ে পশ্চিম ঘুরিয়ে যে নন চেয়ারম্যানের এই নাম দিয়েছে, এই জন্য একটা চা খাওয়াইছি বা একটা পান খাওয়াইছি। আম, আপনি তখন কি করছেন সেটা আমি জানি না, তবে আমি এই আপনার যে ২-৩টা ভিডিও ছাড়ছি ফেসবুকে, সেখান থেকে আমি যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি যে আপনার এই সজুলিয়া ইউনিয়নের ভিতরে এখনও বহুত ভালোবাসার মানুষ আছে, যারা আমি মনে করি তাদের কমেন্ট বা তাদের ভালোবাসা দেখে আপনি যদি ইলেকশনে দাঁড়ান, আমার মনে হয় আপনি যদি একবার বলেন, তো তারা এমনভাবে আপনাকে চাপ সৃষ্টি দিবে যা আপনার ইলেকশন দাঁড়াতে আপনি বাধ্য হবেন। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন এরকম ভালোবাসা মানুষের জন্য? না, তাদের উদ্দেশ্যে আমার একই বক্তব্য থাকবে যে আমি কোনো দলীয় নির্বাচনে অংশ নেব না। যদি সরকার, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় প্রতীকে করায়, তাহলে ইনশাল্লাহ তাদেরকে বলবো যে দাঁড়াবো। আর যদি দলীয় প্রতীকে করায়, তাহলে আমি দাঁড়াবো না। যাক, যারা ভালোবাসার মানুষ আছেন, এর আগে আমি কয়েকটা ভিডিও ছেড়েছি, তা আপনারা দেখেছেন, আপনারা সেখানে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন। যারা এই মানুষটাকে চেনেন, হয়তো এই যুগের আমরা ছোট ছোট কিছু পোলাপান আছি যারা হয়তো অনেকেই আমরা জানি না, চিনি না। আমি হয়তো তার ফ্যামিলিতে অনেক কাজবাজ করেছি, সেই উপলক্ষে তাকে চিনেছি, কিন্তু এর আগে তাকে আমি চিনতাম না। যখন তিনি ইলেকশন করেছে, তখন আমি ২০০১ সালে আমি চট্টগ্রাম গিয়েছি, আর তার আগে আমি খুব ছোট ছিলাম। তাই আমি এই ভিডিও, আজকের এই ভিডিও করা মানে কথা হয়েছে যে আপনাদের ভালোবাসা দেখে মুক্ত হয়েছি এবং তার মুখের কথা সরাসরি শোনার জন্য এখানে এসেছি। কারণ আপনারা অনেকেই বলছেন যে সে যদি ইলেকশনে দাঁড়ায়, ইলেকশন করে, তবে আপনারা সম্ভবত ব্যবসা বাণিজ্য চাকরি বাদা চাইলেই তাকে ভালোবাসা দিতে আসবেন, সাপোর্ট দেওয়ার জন্য আসবেন। তো সেই জন্যই আমি সরাসরি তার কাছে এসেছি। তো তার কাছ থেকে তো অনেক কিছুই জানলেন। তো আপনারা সকলে ভালো থাকুন, আর বিশেষ করে তার জন্য একটু দোয়া করবেন যেন সে যতদিন বেঁচে আছে এই দুনিয়ায় শরীর স্বাস্থ্য ভালো থাকে, আল্লাহ পাক তাকে ভালো রাখে। আসসালামু আলাইকুম।